কথায় বলে না আগাছার বৃদ্ধি বেশি, তো এই আগাছা আজ পরিষ্কার করব, 3 দিন পর আবার সেই আগাছা মাথা বের করবে। গাছের থেকে আগাছারই বৃদ্ধি বেশি, তাই এদের সাথে আর পারা যায় না। এই জন্যই কৃষকের এত পরিশ্রমটা বেশি করতে হয়। হ্যাঁ, আর এখন লেবারের যা দাম, 300 টাকায় 4 ঘন্টাও কাজ করে না, 4 ঘন্টায় 6 বার বিড়ি খাবে। তা বন্ধু, ওই জন্য যে কাজটা নিজে করা যাবে সেই কাজ করতে হবে, কারণ নির্ভরশীল হয়ে কৃষকের কাজ অন্তত করা যায় না। কৃষি শ্রমিক, প্রকৃত কৃষি শ্রমিক আজকে খুবই অভাব, তারা কেউ আর কাজ করতে চায় না শ্রমিকরা কৃষিকাজ, কারণ এই কৃষি হচ্ছে আমাদের দেশের মেরুদণ্ড। আমাদের দেশের কৃষকরা যেমনি সম্পদ, তেমনি কৃষি কাজটাও কেউ আর করতে চাইছে না, কারণ কৃষকের জন্য সরকার নির্দিষ্ট কোনো সুযোগ সুবিধা বা কৃষকের জন্য বাজার কোনোটাই আমাদের মতো জনবহুল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, অথচ এই দেশে কৃষকরা জনসংখ্যার 75%। সে দেশের কৃষকদের জন্য নাই কোনো সরকারি পরিকল্পনা, নাই কোনো কৃষি প্রকৃত বাজার। এখানে সর্বনিম্ন সর্বোচ্চ কোনো ব্যবস্থাই সরকারের নিয়ন্ত্রণে নেই, পুরোটাই মাফিয়া রাজ এবং দালাল ফড়েদের উপর নির্ভরশীল। তাই প্রগতিশীল কৃষক সরকার চিন্তা করেছে যে এই পিকে সরকার যে চ্যানেল, ফেসবুক চ্যানেল, সেই প্রগতিশীল কৃষক সরকারের চিন্তা ভাবনার জায়গা থেকে আমাদের দেশের সমস্ত কৃষকদের কাছে আহ্বান, আপনারা জোটবদ্ধ হন, আপনারা আপনাদের ভবিষ্যতের কথা ভাবুন এবং নিজেরা হাতে এই ধরনের কৃষি যন্ত্রপাতি তুলে নিয়ে নিজেরাই শ্রমের মধ্যে দিয়ে গড়ে তুলুন প্রকৃত কৃষক সরকার। এইভাবেই করতে হবে পরিচর্যা। তাই বন্ধুরা, সরকার নয়, আমি আগের ইয়েতে বলেছিলাম কৃষককেই কৃষকের পাশে থাকতে হবে, সরকার নয়, মহাজন নয়, দালাল নয়, প্রকৃত কৃষকরাই কৃষক দরদি যদি হয় তাহলে কৃষককেই কৃষকের পাশে থাকতে হবে। এইভাবে নিজেদের কাজের মধ্য দিয়ে এবং কৃষকদের ঐক্যবদ্ধ করে তুলতে হবে।